গর্জনে শিকারীও হয় ম্লান, রাজ্য মন্ত্রী পায় পরে সন্ধান, মেরুরি আগুনেতে নত হয় সব জান, আসছে বলো এরই অদম্য এ তুফান। চোখে চোখে কথা বলো, মুখে কিছুই বলো না, ভালোবাসার নামে কেন করো শুধু চলো না, থাকলে তুমি আশেপাশে মনে আমার আবেগ আসে, প্রেমের লাগে বুকটা করে দুষ্টু কোকিল ডাকে রে, মনে বাসি বাজে রে। ও সখা গো প্রেমে মরে দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙা হবে গোরা গোরা, ধরা দিলে তোমার মন ভাঙা হবে গোরা গোরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তোমার এসে দেখলে পরে, তোমার এসে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়া ধুরা। খুবই মজা লাগছে তুফান পুরো টিমের সাথে, শাকিব ভাইয়ের সাথে, সবার সাথে অনেক এনজয় করে সিনেমা দেখছি, খুবই খুবই হ্যাপি আমি। আপু কতটুকু বেগে দেখলেন যে তুফান এগিয়ে যায়? হ্যাঁ কতটুকু বেগে তুফান এগিয়ে গেছে? আরো অনেক দূর বেগ চলছে, আরো অনেক দূর যাবে বেগ। তার মানে কি তুই আরেকটা রয়ে গেল তাহলে? হ্যাঁ অফকোর্স, তুই তো ঘোষণা করেছে। আপনারা কেমন দেখলেন? আমি তো এটা সেকেন্ড টাইম দেখলাম, আর আমি আরো 3-4 বার দেখবো। আপনারা কেমন দেখলেন সেটা বলেন। আলহামদুলিল্লাহ আমরা সাকিব মানি মনে করি এখানে একটা আমাদের কমার গান থাকবে, কারণ ইনশাআল্লাহ প্রিয়তমায় যেভাবে কাঁপিয়ে গিয়েছেন আবার তুফানও তো কাঁপিয়ে গিয়েছেন। ভুল কোশ্চেন, প্রিয়তমাতে আমি গাই নাই। প্রিয়তমাতে না, যে শুরু ইয়াতে আপনি যেভাবে কাঁপিয়ে গিয়েছিলেন আর কি, আমরা একটু আপনার আজকের যে এই তুফানের আপনার একটা গান খুব সুন্দর শুনতে চাই। গান তো গাইলাম, অনেকবার গাইছি, এখন চিৎকার করে গলা একদম ভেঙে ফেলছি, অনেক চিৎকার করছি আমি সিনেমা দেখে। তারপর আপনার রুবেল নিছো না? আবার দিব? হ্যাঁ ছোট করে একটু দিও। চোখে চোখে কথা বলো, মুখে কিছুই বলো না, ভালোবাসার নামে কেন করো শুধু চলো না, থাকলে তুমি আশেপাশে মনে আমার আবেগ আসে, প্রেমের লাগে বুকটা করে দুষ্টু কোকিল ডাকে রে, মনে বাসি বাজে রে। সব থেকে মজার কথা, তুফানের যেদিন টিজার বের হয়েছিল তখন রেমাল চলছিল, এন্ড আমরা বন্ধ ঘরে ছিলাম, এন্ড আমি নিউজ পড়ছিলাম তখন, এন্ড নিউজ পড়ার সময় আমার এটা কনসার্ন ছিল যে ও মাই গড অনেক মানুষের প্রবলেম হচ্ছে। তো কিন্তু একটা সমস্যা, একটা ভালো কথা কি, এই এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে যেটা হয়, আমরা যেটা করি মানুষকে হাসাতে পারি, নাচাতে পারি, অনেক কিছু করতে পারি। তো গান এমন একটা জিনিস, তো আমার গানে যে বাংলাদেশ আর আমার তো ছোট, বাট প্রীতম ভাইয়া ইজ দেয়ার, হি ইজ দ্য কিং ওভার হিয়ার ইন দিস সং। সো উনি যে এটা করতে পেরেছে, এটাই আমাদের অনেক বড় একটা ব্যাপার। আপু আসেন না একসাথে। সব গানের মানে বেশি বলে ছোট করে আর কি আমরা একটু। আচ্ছা কেমন আছেন? আমি এসএসসি দেখছিলাম পরে, সবাই 12টা টিকিট পাইছি। কেমন মুভি? ঠিক আছে আসলে বসবো ভাইয়া, একটু না মানে কুশল